একটি সচেতনতামূলক ভিডিও এবং আরো কি প্রচার করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে মিলে হয়তো এই কাজটা করার চেষ্টা করবো আমাদের মন্ত্রণালয় থেকে। আর এছাড়াও এই আমাদের যে বাংলাদেশে যে ইস্যুগুলো আছে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড, যেমন এখানে মব জাস্টিস ইস্যু আছে, তারপরে এখানে একটা মিলিটেন্সি ইস্যু হয়তো মানে সামনে আসতে পারে, বা আরো কিছু ইস্যু আছে। যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যাতে মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয়, এবং আসলে এটাকে মনিটর করার একটা আমরা চিন্তা ভাবনা করতেছি গত 7-8 মাসে, এবং সামনের দিনগুলোতে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে, এটা আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে এটা আমরা মিডিয়ার সাথে খুব শীঘ্রই বসবো, এবং যারা মিডিয়াতে স্টেক হোল্ডার আছে বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করব, ঢেলে সাজানোর চেষ্টা করবো এই এস্টাবলিশমেন্টকে, যাতে হচ্ছে যে জনগণ সঠিক তথ্যটা পেতে পারে, এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয়, সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই দুইটা কাজ আমার মন্ত্রণালয় থেকে আমরা করব, এবং সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত 6-7 মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে, ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে। আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে যাব। এটা অলরেডি আমাদের আজকে আলোচনা হয়েছে লালমাটিয়ার ইস্যুতেও, যেখানেই হোক না কেন আমরা তো হচ্ছে যে আইন হচ্ছে অন্ধ, এটা আপনারা জানেন। অন্ধ যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি, এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো, এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। এবং যারা এই আগে যে মবগুলো হয়েছে, যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যথাযথ আইনি প্রক্রিয়া মাধ্যমে মামলা হলে বা আমরা আমাদের জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় ওখানে গিয়ে ডাকাতি, ওখানে গিয়ে এরোড, সম্পত্তি দখল, বা এই যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা এবং নৈরাজ্য, আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আজকেও পত্রিকাতে রিপোর্ট এসেছে বা বিভিন্ন জন চিহ্নিত করার চেষ্টা করতেছে। আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাই, আমি তো বলছি এটা যে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হলে, অথবা আমরা যদি ব্যবস্থা নিতে পারি আমরা নিব, কিন্তু নজরদারিতে আছে ওরা শুধু না, একেবারে বাংলাদেশে গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরো বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য, এবং বিশেষ করে এই যে হিজবুত তাহরীরের মিছিল থেকে শুরু করে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে, বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করবো। আমরা একদিনও অপেক্ষা করবো না, আমরা ওই দিনে গ্রেপ্তার করবো, ওখান থেকেই তুলে নিয়ে আসবো।